আছে সেগুলো আপনি ব্লক করে দিবেন। আমাদের সময় অনেক সময় আমাদের কাছে চলে আসে, আমাদের মোবাইল ওপেন করে নেওয়ার পরে ছেলে খুঁজে নাতি খুঁজে সবাই দেখাদেখি করে, কিন্তু অনেক সময় এমন কতগুলো দৃশ্য চলে আসে যেগুলো দেখলে নিজের অজু থাকে না। তাই এগুলো অফ করে দিবেন। তাকে গেম খেলতে দেবেন, তাকে ভোকাবুলারি শিখতে বলবেন, ওখানে বিভিন্ন কিছু শিকার আছে। মোবাইল দেখলে নষ্ট হয় আমি এটা মানি না, তবে হ্যাঁ যারা রাত চুপি চুপি করে মোবাইল দেখে রাত্রে ঘুমানোর সময় মোবাইলটা কালেক্ট করে আপনি মা আপনার কাছে রাখবেন, আপনি বাবা আপনার কাছে রাখবেন, রাত্রে তাদেরকে মোবাইল এডিক্টেড হতে দিবেন না। দিনের মধ্যে ছেলেরা একটু গেম খেলবে, কোনো দোষ নাই। মোবাইল না কিনলে মোবাইল এই যে আজ থেকে 5 বছর পরে যে ইংরেজিতে কথা বলতে পারবে না, যার আইসিটি নলেজ থাকবে না, তাকে অশিক্ষিত বলা হবে। হু ইজ নট এক্সপার্ট টু অপারেট দ্য ইনফরমেশন টেকনোলজি, হু ইজ নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ, হি উইল বি ট্রিটেড অ্যাজ এ ইলিটারেট পারসন। 5 বছর পরে যে ইংরেজিতে কথা বলতে পারবে না, যে মোবাইল অপশন চালাতে পারবে না, ঘরে ঘরে কম্পিউটার থাকবে, যে কম্পিউটারে সবকিছু আপলোড দিতে পারবে না, তাকে অশিক্ষিত বলা হবে। আমাদের বাংলাদেশ শিক্ষার হার 77% শিক্ষিত। আমরা বলি 77% শিক্ষার হার নয়, এটা হচ্ছে সাক্ষরতার হার। যে কোনো মতে নাম দস্তক করতে পারে, সেই থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত সবাইকে মিলে শিক্ষিত বলা হয়। কিন্তু আমাদের এই স্টুডেন্টগুলোকে এই মোবাইলটা অপশন আমি জানি না, এখান থেকে একটু থেকে এলোমেলো হলে আমি ঠিক মতো চালাতে পারি না। অনেক সময় আমার মেয়ে আমাকে এটা ঠিক করে দেয়, আমার নাতি ঠিক করে দেয়। তার মানে সে আমার থেকে অনেক জ্ঞানী না, সে প্রযুক্তির সাথে এক্সপার্ট বেশি না। এইরকম ভাবে আমি মোবাইল দিলে, মোবাইল এবিউজ হলে, মোবাইল মিসইউজ হলে যে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে সেটা ঠিক, কিন্তু আমি কন্ট্রোল করতে দেবো। কিন্তু তাদেরকে খেলাধুলা করার জন্য, চিত্ত বিনোদনের জন্য, তার ধারণাটাকে পাল্টানোর জন্য, বৈশ্বিক জ্ঞান অর্জন করার জন্য মোবাইল অপশন থাকা ভালো।